আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস অহনার রান্নাঘর। আজকে আমি আপনাদেরকে দেখাবো সহজ পদ্ধতিতে আপনারা কিভাবে চিকেন রোল তৈরি করবেন, যেটা খেতে অনেক মজা ও সুস্বাদু। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, মরিচ, টমেটো, মাংসগুলো কেটে নিয়েছি। এখন আমি ফুডটা তৈরি করে ফেলবো, সেজন্য আমি তেল দিলাম হাঁড়িতে। তারপরে একটু গরম হলে আমি একটা তেজপাতা দিলাম, এটার গ্রানটা অনেক সুন্দর আসে। এই জন্য আমি একটা তেজপাতি সবসময় যে কোনো রান্না করার আগেই দিয়ে থাকি। হ্যাঁ, তারপরে আমি পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিব মরিচ সহকারে। টমেটোটা প্রথমে দিব না, আগে এগুলো একটু ব্রাউন কালার হয়ে যাক। তো পেঁয়াজ কুচি দিয়ে আমি এগুলাকে নাড়বো। যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন এটার মধ্যে আমি এখন আর একটু তেল দিলাম। তারপরে ভালোভাবে নাড়তে হবে। একটু ব্রাউন কালার, একটু ভাজা ভাজা হয়ে গেলে এটা একটু খাইতে অনেক মজা লাগে। একটু নুন দিলাম, পরিমাণ মতো, আপনারা স্বাদ মতো লবণটা ভালো করে দিবেন। তার মাঝে একটা কথা বলে দিই, যারা অনলাইনে কাজ করতে চান, যেসব মেয়েরা অনলাইনে কাজ করতে চাও, তোমরা যদি ফ্রিতে কোনো জব করতে চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে। আমি যে চ্যানেলটা ফার্স্ট খুলেছি এমন না, আমার অলরেডি একটা চ্যানেল আছে যেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম লিঙ্ক। সেটা CNP-PROMO। আমি সারাদিন অনেক ব্যস্ত থাকার মাঝে কাজ নিয়ে মাঝে মাঝে একটু রান্না করি, তো চিন্তা করলাম রান্নার একটা রেসিপিগুলোও শেয়ার করি তোমাদের মাঝে। তো এখানে আমি মশলা দিয়ে দিয়েছি। আমার বাসার মধ্যে সব সময় রাঁধুনি মুরগির মশলা আর গ্রিল মশলাগুলো থাকে আর কি, যেগুলো আমার অনেক ফেভারেট, সেই জন্য আমি দিই। আদা রসুন বাটা এগুলো সব কিছু দিয়ে আমি নাড়াচাড়া করতেছি। তো যারা আমার চ্যানেলে কাজ করতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা। আর আমি কিন্তু আপনাদের ভালো একটা কাজের সুযোগ দিয়ে দেব, তাও কোনো ফি ছাড়াই, ঠিক আছে? আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি। তো যারা করতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে আসতে পারো। তো এখানে আমি হালকা একটু পানি দিব, যাতে এই যে আলুটা একটু নরম হবে। সব কিছু দিয়ে আমি ঢাকনাটা দিলাম। এরপর আমি ডোটা তৈরি করব। তো ডোটা তৈরি করার জন্য আমি প্রথমে আটা নিয়ে নিলাম। কেউ চাইলে ময়দা দিয়েও করতে পারো, সমস্যা নাই। আমি আটা নিয়ে নিলাম, পরিমাণ মতো নুন দিলাম। তারপরে আমি এটা একটু চেক করলাম। তারপর এখানে মাংসগুলো দিয়ে দিলাম। আমি এখানে মুরগির মাংস নিয়েছি অনেকটাই, তো পরিমাণ মতো তোমরা যে যেরকম পছন্দ করো আমি মুরগির মাংসটা দিয়ে তারপর আমি ঢাকনাটা আবার লাগিয়ে দিব। তারপর যে এখানে ডোটা তৈরি করার জন্য আমি এখানে রুম টেম্পারেচারের পানি নিলাম। হ্যাঁ, তোমরা ঠান্ডা পানি ইউজ কম করবা, একটু নর্মাল পানিটাই তোমরা এখানে ইউজ করার চেষ্টা করবা। তারপরে ভালোভাবে এটাকে মথে নিবা। তারপরে দেখো কেমন তোমরা বুঝতে পারতেছো কীরকম ডোটা হয়েছে। তারপরে এখানে আমি এগুলাকে এখন বেলে নিব। বেলে নেওয়ার পরে আমি এগুলোকে সাইজ করে কেটে নিব, কারণ সবগুলো এক সাইজের করলে অনেক ভালো। তো আমার কাছে কাটার ছিল না, সেই জন্য আমি একটা বাটি নিয়েছি, একটু সরু বাটি, যেটা দিয়ে কাটা যায়। তো আমি ওটা দিয়ে কেটে নিচ্ছি সবগুলা। তারপরে হালকা একটার উপর একটা ব্রাশ করে দিলাম তেলটা, হালকা কিছু আটা ছিটিয়ে দিলাম। তারপরে এটার উপরে আরেকটা দিলাম, দেওয়ার পরে একটু ট্যাপ ট্যাপ করে আমি এটাকে চাপ দিলাম। আর আবার আরেকটা বুট। তোমরা যারা নতুন তারা কি করবা, 3টার বেশি দিবা না, ঠিক আছে? 3টা দেওয়ার চেষ্টা করবা, কারণ 3টার বেশি দিলে পরবর্তীতে উঠাইতে তোমাদের সমস্যা হবে। এটা আমার হয়েছিল ফার্স্টে, বাট এখন হয় না, আলহামদুলিল্লাহ। এখন আমি মোটামুটি পারি আর কি। সারাদিন কাজ করতে করতে এতটাই ক্লান্ত হয়ে যায় যে সুন্দর নাস্তা বানাইতে ইচ্ছেই করে না। তারপরও ফিউচারে তো জামাই হবে, তাই না? সেই জন্য ফিউচারে জামাইয়ের জন্য এগুলো শিখতেছি। এখনও তো জামাই হয় নাই, আগে শিখলে ভালো হবে, না হলে বলবে যে আমি টাকা ইনকাম করতে করতে রান্নাবান্না কিচ্ছু করি নাই। তো যাই হোক, এখন চুলার মধ্যে আমি দিলাম, হালকা একটু ছেঁকে নিব। এতটা বেশি ছাঁকবো না, হালকা একটু করে ছেঁকে নিব, মিডিয়াম লোতে হালকা একটু ছেঁকে আমি এটাকে আবার তুলে ফেলবো।
হালকা একটু ছেঁকে নিচ্ছি। ছাঁকা হয়ে গেছে, এখন আমি এটাকে হচ্ছে তুলে নিব। এটাকে আমি তুলে নিলাম। তারপরে আমি এখানে একটা ডিম ভেঙে দিলাম একটু স্বাদের জন্য। তোমরা যারা চাও তারা দিতে পারো, আর যারা চাও তারা দিতে নাও পারো, কিন্তু আমার থেকে মনে হয়েছে যে একটা ডিম দিলে একটু ভালো লাগবে, তো সেই জন্য আমি ডিম দেওয়ার পরে তুলে নিলাম। এখানে একটু আটা গুলে নিচ্ছি, কারণ আঠা লাগাইতে হবে রোলগুলোর মধ্যে। তো দেখো শিটগুলো আমার কতটা পাতলা হয়েছে, তোমরা একটু ভালোভাবে চেক করলে দেখতে পাবা একটু কতটা পাতলা হয়েছে, যে একটু পাতলার কারণে মাঝখানে একটু ভেঙেও গেছে একটা। তো শিটগুলো আমার একটু পাতলা পাতলা করবা, তোমরাও পাতলা পাতলা করবা, তাহলে হচ্ছে তোমাদের এই যে রোলগুলো খুব সুন্দরভাবে হবে। হ্যাঁ, তারপর আমি চারদিকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে মানে একটু স্লাইস করে কেটে নিচ্ছি। তোমরাও চাইলে কাটতে পারো, আবার না চাইলে আবার গোল গোল করেও দিতে পারো। হ্যাঁ, তো আমি হচ্ছে কেটে নেওয়ার পরে আমি থেকে একটু ফুটটা হাতে নিয়ে একটু গোল করে এখানে বসাবো। বসিয়ে তারপর হচ্ছে এটাকে আমি সুন্দর করে সাইজ করব। তো এখানে একটু আঠা লাগিয়ে দিচ্ছি, তোমরাও চাইলে একটু আঠা লাগিয়ে নিতে পারো। আমি আঠাটাকে একটু পাতলা করে নিচ্ছি, তোমরা চাইলে আর একটু গাঢ় করে নিতে পারো। গাঢ় করে নিলে কেন জানি আমার ভালো লাগে না, সেই জন্য আমি একটু পাতলা করে নিয়েছি আঠাটা। তো আমি আঠাটা পাতলা করে তারপর হচ্ছে এগুলাকে দুই পাশ দিয়ে আমি করতেছি। তারপরে আমার এটা হয়ে গেছে, এখন আমি একটা একটা করে এভাবে রাখবো। আমি আরেকটাও দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য, এই যে কীরকমভাবে আমি করেছি। তো আমার এখানে হচ্ছে সবগুলো করা হয়ে গেছে। এখন আমি হচ্ছে এগুলোকে ফ্রাই করব। তো আমি এখানে হচ্ছে সরিষার তেল দিলাম, সরিষার তেলটা গরম হচ্ছে, একটা একটা করে ছেড়ে দিচ্ছি। অবশ্যই সরিষার তেল গরম হওয়ার পর দিবে, না হলে যে ফেনা ধরে যাবে। আমি একটু গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি, বাট এতটা করি নাই। আমাদের বাসায় আবার সবাই সরিষার তেলের পছন্দ করে, সেজন্য আমি সরিষার তেলে ইউজ করি। তো সবগুলোকে এভাবে ব্রাউন কালার করে ভেজে নিবে, তারপর হচ্ছে ছেঁকে নিবে। হ্যাঁ, ছেঁকে নেওয়ার পরে তোমাদের ফাইনাল লুক তোমরা দেখতেই পাবে। আমি সবগুলো ছেঁকে নিয়েছি, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার রেসিপিটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটা, এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবা। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ।